সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে হোম অফ ফুটবল বাংলাদেশ ভুটান ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে নেমেছে দর্শকের ঢল। ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহে আপ্লুত পুরনোরা, সবার প্রত্যাশায় হামজা জামালদের জয়। কারো হাতে ভুভুজেলা, গায়ে জার্সি, মনের মধ্যে ফুটবল আনন্দ। বুধবার বর্ণিল জাতীয় স্টেডিয়াম, হামজা ফাহমিদুলদের বাংলাদেশ ম্যাচ দেখতে মানব ঢল স্টেডিয়ামের গেটে। দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে, সেই জন্য এই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি। হয়তো টিকিট পাইনি, হয়তো পেয়ে যাবো, কিন্তু ভালো লাগতেছে যে হাজার হাজার তরুণ সমাজ এই বাংলাদেশের ফুটবলের এই জাগরণে অংশ হতে পেরেছে। আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশে দেখতে পারবো জাতীয় স্টেডিয়ামে, এই জন্য অনেক ভালো লাগতেছে। যে ফুটবলটাকে আনা হয়েছে সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ফুটবলকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক। দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফুটবল দেখার উচ্ছ্বাস দর্শকের, সাথে বাংলাদেশের জয়ের আকাঙ্ক্ষা। প্রত্যাশা আছে যে 4টা বাংলাদেশ দিব, হ্যাঁ, আর একটা খাইবো না। আমরা আশা করতেছি যে একটা বড় ব্যবধানে জিতবো, সেটা 3-0 হইতে পারে, বাকিটা এখন আল্লাহ ভরসা। তো আশা করি আজকে বাংলাদেশ এমন একটা খেলা দেখাবে যেন আমরা সবাই খুশি হব। বাংলাদেশ যেন জিতে, এটাই সব থেকে বড় প্রে ভাই। যদি 1-0-তেও জিতে তাও তো জিতা। বাংলাদেশের এই ফুটবল উন্মাদনার ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পারফরমেন্সের ওপর। হামজা, ফাহমিদুল, রাকিবদের দিকে তাকিয়ে পুরো দেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এখন ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সকাল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। বাংলাদেশ ফুটবলার হিসেবে এটি তার প্রথম ঢাকা সফর। যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে, তবে ভ্রমণ ক্লান্তিতে আজ ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছেন না তিনি। তবে মাঠে বসে খেলা দেখছেন ঠিকই। কানাডা জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সমিতকে এবার লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 5 দিন সময় পাবেন সমিত। গণমাধ্যমকে জানিয়েছেন ভালো খেলার প্রত্যাশার কথা। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি, আমরা কোচের সাথে কত বসি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে আর খেলাতে ভালো করতে। হোপফুলি ভালো হবে আমাদের। আমি জানি যে টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো। এদিকে বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই কিউবা মিচেলের। আজই ফিফার অনুমোদন পেয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। আসন্ন ম্যাচটিতে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ছিল 3 জুন। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজ জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু করেন তিনি। চলতি বছর প্রবাসীদের মধ্যে মিচেল ছাড়াও হামজা, ফাহমিদুল এবং সমিত সোম বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ক্রিকেটের খবর জানাবো এবার। সভাপতি ইস্যুতে পদচ্যুত ফারুক আহমেদের অভিযোগের জবাব দিয়েছেন নতুন সহ সভাপতি ফাহিম সিনহা। এদিকে জাতীয় দলের অধারাবাহিকতা নিয়ে ক্রিকেট অপারেশনসের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। দ্রুত সংকট সমাধানের আশা সহ সভাপতি ফাহিম সিনহার। জাতীয় দলের মতোই যোগ্য সন্ধিক্ষণ চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। 1 বছর না পেরোতে এ পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। পরিচালক থেকে সিনিয়র সহসভাপতি নাজবুল আবেদিন, সহসভাপতির দায়িত্বে আরেক পরিচালক ফাহিম সিনহা। বোর্ড প্রধান থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন ফারুক আহমেদ। এ নিয়ে গণমাধ্যমের কাছে তার অভিযোগ বিস্তর। তবে অভিযোগের তীরে বিদ্ধ হতে নারাজ ফাহিম সিনহা। আমরা আমাদের মতো কাজ করছিলাম, বাট হয়তো একটা কোঅর্ডিনেশন, একটা টিম এফোর্টের একটা অভাব ছিল এখানে। এনএসসি আমাদেরকে বিভিন্ন সময় আমাদের অপারেশন নিয়ে জিজ্ঞাসা করতেন, তো আমরা আমাদের অবজারভেশনগুলো বলতাম। সো ডিসিশনটা এনএসসির। আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় নতুন সভাপতিকে নিয়ে স্বপ্নবাজ ফাহিম সিনহা। 30 জুনের মধ্যে পরিকল্পনা জানতে চেয়েছেন বিসিবি বস। ঈদের পর বিপিএল নিয়ে ফের আলোচনায় বসবেন পরিচালকরা। 30 জুনের মধ্যে আমরা একটা রিপোর্ট সাবমিট করব আমাদের ডিপার্টমেন্টের প্ল্যান নিয়ে। ইনপুটস দিতে পারবেন উনি, যেগুলো হয়তো আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই, স্পেশালি ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলোতে।
ব্যর্থতার ঘেরাটোপে টিম বাংলাদেশ। বোর্ড প্রধান অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চেয়েছেন কোথায় সংকট। জানা গেছে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা। ক্রিকেট অপারেশনসের সাথে বুলবুল ভাই বসেছিলেন, কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, যেটা আমরা আইডেন্টিফাই মানে আমরা অনেক কিছু অ্যাজিউম করছি যে এইটা হতে পারে ওটা হতে পারে, বাট প্রপার ডায়াগনোসিসটা যদি সবাই মিলে বসে আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় কারেকশন খুব ইজি। দুঃসময়ে ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান সহসভাপতির। অ্যাকশন নিলে আমার মনে হয় এরাই ভালো করবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যানজটের আশঙ্কায় বাতিল হচ্ছে ভিক্টোরি প্যারেড, কমানো হচ্ছে অনুষ্ঠানের ব্যাপ্তি। তারপরও দুর্ঘটনা এড়ানো যায়নি আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসবে। পদদলিত হয়ে মারা গেছেন অন্তত 11 জন। একটা ট্রফির জন্য অপেক্ষা দীর্ঘ 18 বছরের। সেই অপেক্ষার অবসান ঘটায় উৎসবের রং লাগে বেঙ্গালুরুতে। তবে সেই উৎসব বিষাদের রূপ নিতে সময় লাগেনি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় উল্লাস করতে গিয়ে পদধলিত হয়ে মারা গেছেন অন্তত 11 জন। আহত অসংখ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে পারে আহত নিহতের সংখ্যা। সমর্থকদের মৃত্যুর খবর নিয়েই স্টেডিয়ামে যায় টিম বাস। স্টেডিয়ামের বাইরে স্বজন বিয়োগের আর্তনাদ চললেও ভেতরে অনুষ্ঠান চলেছে। বিষাদের কোনো ছাপ দেখা যায়নি স্টেডিয়ামে। ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করেছেন আরসিবির ক্রিকেটাররা। যানজটের আশঙ্কায় ভিক্টোরি প্যারেড বাতিল করে পুলিশ। তাতে কি থেমেছিল না উৎসব? মানুষের ঢলকে সঙ্গী করেই ধীরে ধীরে বিধানসৌধে যায় কোহলিদের বাস। সেখানে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা, যেখানে ক্যামেরার লেন্স বারবার খুঁজে নিচ্ছিল বিরাট কোহলিকে। আইপিএল ট্রফির জন্য আরসিবি আর কোহলির অপেক্ষার গল্পটা যে একই সুতোয় গাথা। তখন পর্যন্ত ভারতীয় কিংবদন্তি ছিলেন টক অব দ্য টাউন। তবে বিধানসৌধের আনুষ্ঠানিকতা সারতেই আসে দুঃসংবাদ। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, আরসিবির বিজয় উৎসবে শৃঙ্খলা ঠিক রাখতে ছিল 5000 পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এসি মিলান থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন তিজানি রেইন্ডার্স। ইংলিশ ক্লাবটির সাথে 55 মিলিয়ন ইউরোতে চুক্তি করেছে ইতালিয়ান জায়ান্টরা। 26 বছর বয়সী মিডফিল্ডারের সাথে 5 বছরের চুক্তি করেছে সিটিজেনরা। ক্লাব বিশ্বকাপের আগে আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা। গত মৌসুমে এসি মিলানের হয়ে 54 ম্যাচে 15 গোলের সাথে করেছেন 5 অ্যাসিস্ট। ইতালিয়ান লিগের মৌসুম সেরা মিডফিল্ডার হয়েছেন রেইন্ডার্স। ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপে মাতেও কোভাসিচের জায়গায় খেলতে পারেন এই ডাচ ফুটবলার। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। তবে তার আগে জানিয়ে দিতে চাই বাংলাদেশ ফুটবল প্রীতি ম্যাচের সবশেষ আপডেট। এই মুহূর্তে সোহেল রানার দ্বিতীয়ার্ধের গোলে 2-0 গোলে এগিয়ে বাংলাদেশ। ধন্যবাদ সাথে থাকার জন্য।